এবার যে দুই নেতার কথা বলবো সেই দুই নেতাই এখন ঋতব্রত শিবিরে, কিন্তু এক ডালে থেকেও বীরভূমের কেষ্টমণ্ডল আর কাজল শেখের গোলমালে নতুন মাত্রা। কাজলকে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে সরাতে অনাস্থা আনলেন অনুব্রতর অনুগামীরা। কাজলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে তাদের। হাসনের বিধায়কের অবশ্য প্রতিক্রিয়া মেলেনি। বীরভূমের উন্নয়নকে অব্যাহত রাখার স্বার্থে বর্তমান যে সভাধিপতি আছে তাকে পরিবর্তন করা একান্তই দরকার। তৃণমূলের বিদ্রোহী শিবিরেও এবার বিদ্রোহ। কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা আনলেন অনুব্রত অনুগামীরা। তবে কি কেষ্টর খেলায় কাজল আউট? এই প্রেক্ষাপটে তৃণমূল পরিচালিত আরও এক জেলা পরিষদে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ থাকলেও দুজনের দ্বন্দ্ব ফের সামনে এলো। এবার বীরভূম জেলা পরিষদেও ডামাডোল। এই বিরোধী শিবিরেও আবার ভাঙন। সেই ভাঙনটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। বীরভূম জেলার রাজনীতিতে কেষ্ট কাজলের সমীকরণ কখনোই সরল রেখায় চলেনি। তৃণমূলে থাকাকালীন বারবার ঝামেলা হয়েছে দুই শিবিরের অনুগামীদের। এবার একই গোষ্ঠীতে দুই নেতা থাকলেও বিবাদ থামেনি। 2023-এর পঞ্চায়েত ভোটে বীরভূম জেলা পরিষদের 52টি আসনের মধ্যে তৃণমূল জেতে 51টিতে, একটি কংগ্রেস। কাজলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন 19 জন তৃণমূল সদস্য, যার মধ্যে সামনের সারিতে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রাক্তন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, নবকুমার বাউরিরা। বিক্ষুব্ধদের অভিযোগ, কাজলের জন্যই উন্নয়নের কাজ স্তব্ধ। কাজল শেখ ও বিকাশ রায়চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তাদের প্রতিক্রিয়া মেলেনি। জেলা পরিষদের সভাধিপতি অফিসে আসেন না, প্রচুর ফান্ডের টাকা এসেছে, এখানে পড়ে আছে, উন্নয়ন খাতে খরচ হচ্ছে না। কাজল শেখ আর চালাতে পারছে না। আমরা পুরো বিষয়টাই মনিটরিং এর মধ্যে রাখছি। আমরাও দেখব যে জেলা পরিষদের সভাধিপতি কে হচ্ছে। তৃণমূলের বিদ্রোহী শিবিরেও এবার বিদ্রোহ। ঋত তৃণমূলে জোর দ্বন্দ্ব, যার জেরে জেলা পরিষদের নিয়ন্ত্রণই এখন প্রশ্নের মুখে। 10 দিনের মধ্যে বীরভূম জেলা পরিষদের তলবি সভা ডাকা হতে পারে, তখনই ঠিক হয়ে যাবে কাজলের ভবিষ্যৎ। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।